হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহুয়া, সৃজা অফিসিয়াল চ্যানেলে তোমাদের স্বাগত। তো এখন সময় হলো সকাল 6:30। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি 2 কাপ চা নিয়ে সকালটা শুরু করলাম। তো চলো, আমার মেয়ে এখনও ওঠেনি, আমি আর তোমাদের দাদাভাইতা করতে চাটা খেয়ে নিই। তো চাটা খাওয়ার পরে এই যে আমি বিছানাটা ঝেড়ে নিতে চলে এলাম। তো এইদিকে আমি বিছানাটা পরিষ্কার করে নিই, কেননা মেয়ের টিউশন মাস্টার আসবে সেই জন্য। তো বিছানাপত্র ঝেড়ে ঘর দোর ঝাড়টার দিয়ে রেডি করে দিই, তাহলে মেয়ে পড়তে বসতে সুবিধা হবে মেয়ের, আর মাস্টার এলেও অতটা অসুবিধা হবে না। সেই জন্য বাড়ির কাজগুলো সকাল সকাল সেরে নেওয়ার চেষ্টা করি আমি। আর রৌদ্রু গরম পড়েছে তো চরম, সেই জন্য সকাল সকাল কাজগুলো সেরে নিলে নিজেরও একটু আরাম লাগে। তারপরে মেয়ে যাবে স্কুল, সেই জন্য তাড়াতাড়ি কাজগুলো সারতে হবে। তো কালই এসেছি আমি বাপের বাড়ি থেকে, মনটাও অতটা ভালো লাগছে না। কদিন ছিলাম তো বাবা মায়ের কাছে, বেশ ভালো লাগছিল, আনন্দ করে দিনগুলো কেটে গেল। দিদি, ভাই, তিশা, মা, বাবা আর ছেলেগুলো সবাই একসঙ্গে ছিল। পয়লা বৈশাখের দিন থেকে কি করে যে দিন কটা কেটে গেল, কি করে কাটলো সেটা বুঝতেই পারলাম না। তারপরে আবার গিয়েছিলাম দিদির শ্বশুর বাড়ি কুনুরি, সেখানেও বেশ সুন্দর দিনটা কাটলো, ঠাকুরের প্রসাদ খেয়ে এলাম। তোমাদের সঙ্গে ব্লগটা আমি শেয়ার করেছি, তোমাদের কেমন লেগেছে না লেগেছে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আমার বিছানা ঝাড়া হয়ে গেছে, এবারে আমি ঘরগুলো আস্তে আস্তে করে সব ঘরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তো ঝাঁটাটা নতুন, সেই জন্য কত ফুলগুলো ঝরে ঝরে পড়ছে, এত ফুল ঝরছে নতুন ঝাঁটাতে না, ফুলগুলো প্রচুর ঝরে 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 পড়ে। কেমন ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করার জায়গায় না আরও নোংরা হয়ে যায় যেন, তাই মনে হয়। এখন কদিন ওরকম হবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। তো এই যে চলে এলাম আমি রান্নাঘরে। তো আজ আমি ঠাকুরবাড়ি কাজ করতে যাইনি, কালকে এসেছি বাপের বাড়ি থেকে, আজকে আর যাওয়া হয়নি, আবার কাল থেকে শুরু করে দেবো ঠাকুরবাড়ি কাজ করতে। তো এই যে সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ঠাকুরবাড়ি কাজটা, আজকে করা হয়নি বলে। তো আজ মেয়ে স্কুলে ম্যাগি নিয়ে যাবে, সেজন্য ভেজ ম্যাগি, সেই জন্য আমি সবজিগুলো একে একে ভেজে নিচ্ছি। আর ম্যাগিটা সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিতে দিলাম। তো ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে সবজিটা আমি ভেজে নিচ্ছি। তো দেখো আমার ম্যাগি করা কমপ্লিট হয়ে গেছে, টিফিন বক্সও সামনে রেডি করে দিয়েছি আমি। তো ম্যাগিটা আমার হয়ে গেছে, এবারে টিফিন বক্সে রেখে দেবো। দাঁড়াও, আমি এক হাতে ক্যামেরা ধরে, এক হাতে তো কাজ হয় না, ক্যামেরাটা একটু রাখি, তারপর আমি ম্যাগিটা রেখে দিই, টিফিন বক্সে ঢেলে দিই। তো এদিকে মেয়ের ফ্যান ভাত আলু সেদ্ধ ঘি খেয়ে নিল মেয়ে, তারপরে স্কুল চলে গেল। বান্ধবী ডাকতে এসেছিল, তো ওইখানে গাড়ি দাঁড়িয়ে থাকবে, সেই জন্য গাড়ির কাছে ওরা চলে গেল। তো মেয়ে স্কুল চলে যাওয়ার পরে আমরাও টিফিনটা করে নিলাম, আমি, মা আর বাবা। তারপরে এই যে সবজি নিয়ে বসে পড়লাম। তো মেয়ে চলে যাওয়ার পরে আস্তে আস্তে আমার রান্নাটা হবে, কেননা তখন আর অতটা ধক থাকে না, তাগাদা থাকে না। মেয়ে যাওয়া পর্যন্তই যতটা আমার কাজের তাগাদা থাকে, তারপরে আমি ধীরে সুস্থে করি। তো এই যে কুমড়োটা আমি কেটে নিলাম, তারপরে পাটের শাকটা কেটে নেব, কেটে নিচ্ছি এই যে। আর মাছটা করব একটু ঝাল দেওয়া, আর একটু আমের টক করব, সর্ষে দিয়ে একটু আমের টক। তাই এই যে সর্ষেটা আমি বেটে নিচ্ছি মিক্সিতে, বেশ ভালো লাগে। এই গরমের সময় একটু আমের টক হলে, আমঝোল হলে খুব ভালো লাগে। আমঝোলটা খুব ভালো লাগে, এত টেস্ট লাগে, আর খুব শরীরের পক্ষেও খুব আরাম, ওটা খুব ভালো আর কি। তো এইদিকে আমি সবজিটা বসিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইস, তোমাদেরকে একটা কথা বলছি, প্রত্যেক দিনের মতো আবারও বলছি যে তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা, প্লিজ তোমরা আমার পাশে থেকো, ছোট্ট করে একটা লাইক করে দিও। তোমাদের পাশে থাকাটা আমার অতি অবশ্যই প্রয়োজন। তোমরা আমার পাশে থাকলে আমার নতুন নতুন ভিডিও দিতে ভালো লাগবে। তোমরা যদি এত দূর পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে আমি জানবো যে তোমাদের আমার ভিডিওটা খুব ভালো লেগেছে, সেই জন্য তোমরা এত দূর পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো। তো প্লিজ বন্ধুরা, তোমরা একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। তোমরা সুন্দর সুন্দর আমার চ্যানেলটাকে কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। তোমরা আমার পাশে আছো জেনেও আমার খুব ভালো লাগছে যে না, তোমরা আমার পাশে আসছো, আমাকে ছোট্ট ছোট্ট একটা দুটো করে কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে। তো এদিকে আমার সবজিটা এদিকে পাশে বসিয়ে দিয়েছি, আর একটা ছোট্ট কড়াই নিয়ে আমি মাছটা করে নিচ্ছি। তো
তো মাছগুলো একে একে আমি ভেজে নিই। পেঁয়াজ রসুন আমার কাটা হয়ে গেছে, মশলাও বাটা হচ্ছে। তো এদিকে আমি মাছটা ভেজে নিই, তারপরে আমি আমের টকটা করে নেব। এই যে আমার স্নান হয়ে গেছে, স্নান করে আমি এখন এই যে বসে আছি ফ্যানের তলে। তো ফ্যানটা এখন বন্ধ করে রেখেছি, যেহেতু তোমাদের সামনে আমি ভিডিও করছি সেই জন্য এখন আমি ফ্যান বন্ধ করেই বসে আছি। সে রান্না হয়ে যাওয়ার পরে আমি এই যে স্নান করে বসলাম, একটু রেস্ট করব, তারপরে খাওয়া দাওয়া করব। তো এখন সময় হলো 12:10 মতো বাজছে এখন। তো চলো এখন বসি। এখন মেয়ে এখন স্কুল গিয়েছে, তোমাদের দাদা ভাই তো কাজেই গিয়েছে সকালে। আর এত গরম পড়েছে যে কি বলবো বন্ধুরা, সাংঘাতিক রোদ গরম, প্রচন্ড রোদ গরম পড়েছে, মানে থাকা যাচ্ছে না। তো মেয়ের তো সোমবার থেকে স্কুল ছুটি হয়ে যাবে, আর তো বাড়িতেই থাকবে, এরপর আর স্কুল যাওয়া এখন নেই। তা আজকে স্কুল গেছে, কালকেও স্কুল গেছিল। কালকে আমরা বাপের বাড়ি থেকে এলাম, আমি বাপের বাড়ি থেকে আসার পরে তারপরে বলছে মা আমি স্কুল যাব। তো খুব ধকধক হয়ে গেছিল, তাড়াতাড়ি হয়ে গেছিল আর কি। তো তাড়াতাড়ি করে রেডি করে ওকে স্কুল পাঠিয়ে দিয়েছিলাম। আজও স্কুল গিয়েছে, এখন খাতা টাতা দেখাচ্ছে, তারপরে ড্রেস দেবে, স্কুলে ড্রেস দিচ্ছে। সেই জন্য এখন কত গরম করছে দেখো, একটুও ফ্যান বন্ধ করে থাকা যাচ্ছে না, প্রচন্ড গরম, প্রচন্ড। তো চলো খাওয়া দাওয়ার সময় আবার তোমাদের সামনে পরে ফিরে আসবো। তো বন্ধুরা এই যে এখন সময় হলো দুপুর 1টা। তো 1টার সময় আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। মা আর বাবা ভেতরে খাচ্ছে, আর এদিকে আমিও বারান্দায় বসে পড়েছি। তো আজ একাই খাচ্ছি, মেয়েতে স্কুল গেছে। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে অনেকগুলো জামা কাপড় রোদ্রে ছিল, সেগুলো আমি নিয়ে এলাম তুলে। তো নিয়ে এসে একে একে আমি সব ভাঁজ করে রেখে দেবো। তো জামা কাপড়গুলো এখন আর বেশিক্ষণ রাখা যাচ্ছে না। স্নান করলাম তখন এইগুলো কাচলাম, সকালে কাচা হয়েছে কিছু, আর স্নান করার সময় আমি কিছু কেচে নিলাম। তো সেইগুলোই দেখছি আবার আধ ঘন্টার মধ্যে শুকিয়েও গেছে। তো চলো একে একে জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিই, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে পিট পিট করে একে একে রেখে দিয়েছি, সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এই যে আমি জামা কাপড়গুলো গুছিয়ে একটু বসলাম, তারপরে শোবো। এখন আর শোবো না, একটু পরে শোবো। খাওয়া দাওয়া করে শুতে কেমন একটা লাগে না, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করি, তারপরে শোবো। কিন্তু একাই তো শুতে, মেয়ে তো নেই, সেই জন্য একা শোবো। একটা ফোনের কিছু কাজ আছে করে নেবো, আর একটু ভিডিও দেখবো, কেননা ফোনটাতে নিয়ে নিয়ে কুটকুটু করে করে তারপরে শোবো। একটু ফোন দেখতে দেখতে শুলে ভালো লাগে, বেশ একাই থাকি ওই জন্য। তো আমি ভয়েস দিয়েছি, কথা বলেছি আর কি, কিন্তু ফ্যানটা চলছিল বলে আর কথাগুলো তেমন একটা আসছে, ভালো আসছে না, আওয়াজ আসছে খুব ফ্যানে, সেজন্য ভয়েসটা আমি বন্ধ করে দিয়েছি, কেননা কথাগুলো ভালো আসছিল না সেই জন্য। আর গরমেও থাকতে পারছি না, ফ্যানটা অফ করে ভয়েস দিতে পারছি না, এত গরম, সেই জন্য আমি ফ্যানটা চালিয়েছিলাম। তো দেখলাম না, ফ্যান চালিয়ে কথা বলা যাবে না তোমাদের সামনে, সেই জন্য আমি ভয়েসটা অফই করে দিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন সময় হলো সন্ধ্যে 7টা। তো এই যে আমি চা জল খাবার নিয়ে বসে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। রান্নাঘরে চলে এসেছি, আরতি হয়ে গেল, ঠাকুরের আরতি পরে এই যে চা জল খাবারের ব্যবস্থা আমি করতে শুরু করে দিয়েছি। বিকালে টিউশনি ছিল, স্কুল থেকে এসে আবার টিউশনি পড়তে গেছে, তাই তোমাদের দাদা ভাই একটু চা জল খেয়ে আবার মেয়েকে আনতে যাবে, তারপরে রান্নাটা বসিয়ে দেবো। তো বসিয়েছি এখন, এই যে ভাত আর কুকারে আলু সেদ্ধ করতে দিয়েছি। তো যা গরম পড়েছে সেই জন্য সবাই জল দেয়া ভাত খাবো, কেন আর গরম ভাত খেতে পারবো না, সেই জন্য জল দেয়া ভাতের জন্য এই যে দাঁড়াও তোমাদেরকে দেখায়, যে ছাতু এনেছি, ছাতু আনা হয়েছে, ছাতুটা এখানে রাখলাম। তো ছাতু মেখে দেবো, আর ছোট্ট ছোট্ট পেঁয়াজগুলো হয়, সেই পেঁয়াজগুলো একটু ছাড়িয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ঠান্ডা জল দিয়ে ভাত খাওয়া হবে আজকে রাতে। তো চলো বন্ধুরা, আবার পরে ফিরে আসছি তোমাদের সামনে। তো আমার রান্না হয়ে গেছে, এই যে আমি ছাতুটা মেখে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষের তেল, লবণ এই দিয়ে ছাতুটা আমি মেখে নেবো। তো
তো জল দেওয়া ভাত হলেও কি হবে, ভাতটা আমাকে গরম ভাত করে তারপরেই ঠান্ডা জল মিশিয়ে দিতে হয়, কেন দিনের ভাত আবার কেমন হয়ে যাবে না হয়ে যাবে, সেজন্য আমাদের জল দেওয়া ভাত মানে এইরকম করেই খেতে হয় আর কি। তো ভাতটা ঠান্ডা করে নিয়েছি, আমি জল দিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এই যে আমি শুয়ে আছি, এখন শুইনি, এখন বসে আছি। তো এখন বাজে রাত্রি 10:30টার মতো। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে দুজন মিলে ফোন দেখছে, ওরা বাইরে বসে বসে, আর আমি এদিকে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা ছোট্ট করে লাইক অতি অবশ্যই করে দিও তোমরা। আর কালকে একটা বিয়ে বাড়ি যাব, কাল আবার আমাকে বাপের বাড়ি যেতে হবে, কাল তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। কাল একটা বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ির ব্লগটা তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব। আমি কালকে বাবার বাড়ি যেতে যাব, আমি আমার মেয়ে আর তোমাদের দাদা ভাই 3 জন মিলে কালকে বিকাল থেকে রওনা দেবো। তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই ব্লগটা শেষ করছি, কাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তোমরা ভালো থেকো।